বাসায় আমাদের পরিবারের সদস্যর মতো ওনারা ছিলেন, আজও আছেন। আজও ওনাদের সাথে আমার যোগাযোগ আছে। তো ওনারা ছোটবেলা থেকে আমাকে অত্যন্ত আদর করে মানুষ করেছে আমি বলি, আমার এই দুই নার্স আপা। তো সেই কারণে আপনাদের পেশার প্রতি আমার সম্মানটা একটু ভিন্ন রকম। আমি নিজের বাসাতেই দেখেছি যে আপনাদেরকে, একজন ডাক্তারের পরিবার, আমার বাবা মা দুজনই ডাক্তার ছিলেন, আমরা কিন্তু আপনাদেরকে পরিবারের সদস্যর মতো দেখি। এবং আমরা ছোটবেলা থেকে দেখেছি ডাক্তার এবং নার্স আপনারা একসাথে কাজ করেন বলেই সেবাটা চলমান থাকে। সেখানে এমন কিছু দুটো পা দিয়ে হাঁটার মতো, যে কিছু কাজ আছে যে কাজগুলো ডাক্তারদের কি প্রয়োজন হবে ওনাদেরই করতে হবে, আবার বিশাল পরিসরের কাজগুলো রয়েছে যেগুলো ওই ডাক্তারের কাজটাকে যদি শেষ পর্যন্ত সফল করতে হয়, আউটকামটা যদি ভালো আনতে হয়, তাহলে যে প্রতিদিন প্রতি ঘন্টায় যে সেবাটা দিতে হয় সেই সেবাটা কিন্তু ডাক্তাররা দিতে পারেন না। এটা আপনারাই দিতে হয়, আপনারা যারা সেবিকা বা নার্স হিসেবে পরিচিত। তো আপনাদের প্রতি প্রথমেই আজকের এই বিশেষ দিনটিতে সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি। আজকে বাংলাদেশে দীর্ঘদিন ধরে আসলে নার্সিং প্রফেশনটা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সময় নার্সিং কলেজ থেকে শুরু করে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে এই পেশাটার একটা অগ্রগতি করেছিলেন। বিশেষ করে আমাদের দেশে নার্সিং পেশাটাকে একসময় সামাজিকভাবে অতটা গ্রহণযোগ্য ছিল না। সেই সময় কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় চেয়েছেন নারীর ক্ষমতায়ন, প্রত্যেকটি পেশার সম্মান। উনি কিন্তু প্রথম মহিলা পুলিশ চালু করেছিলেন। আজকে তো অনেক আমাদের বোনেরা আছেন যারা এই দায়িত্ব পালন করছেন অনেক বড় বড় জায়গায়। নার্সিং পেশাকে উনি বিভিন্নভাবে সামাজিকভাবে যেন আরো গ্রহণযোগ্য হয়, অর্থনৈতিকভাবে যেন আপনারা আরো ভালো করতে পারেন, এই বিষয়গুলোতে সেই সময় তিনি জোর দিয়েছিলেন। আমার মনে আছে 80-র দশকে বাংলাদেশ থেকে কিন্তু মধ্যপ্রাচ্যে অনেক নার্সরা গিয়েছিলেন। তারা সেখানে কেউ 5 বছর, কেউ 10 বছর ছিলেন এবং স্বাবলম্বী হয়ে দেশে ফিরে এসেছিলেন। আমি ব্যক্তিগতভাবে এরকম 2-4 জনকে চিনি। তো আপনাদের এই পেশাটি তারপরে সেই এতগুলো বছর চলে গেল, যতটুকু ডেভেলপ করার কথা ছিল, সঠিক পলিসি সাপোর্ট না দেওয়ার কারণে, সরকারের সঠিক নীতিমালা না থাকার কারণে একদিকে পেশাটিও আগের চেয়ে এগোতে পারেনি, সামাজিকভাবেও একটা গ্রহণযোগ্যতা আরো যতটা এগিয়ে নেওয়া দরকার ছিল আমরা কিন্তু সেখানে যেতে পারি। আপনারা জানেন আমাদের এই নতুন সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার নেতৃত্বে জনগণের ভোট পেয়ে অনেক বছর পর আজকে বাংলাদেশে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে। আমাদের দায়িত্ব পালনের দায়িত্ব নেয়ার মাত্র 2-2.5 মাস হয়েছে এবং গত 15 বছরে দেশে কি ঘটেছে আমরা সবাই জানি। রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে দুর্নীতি এবং অব্যবস্থাপনা এবং স্বাস্থ্য খাত সবচেয়ে বেশি বলা যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিগত এই 1.5 দশকের স্বৈর শাসনে। আমি বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন ক্লিনিক, বিভিন্ন জায়গাগুলো যখন পরিদর্শন করছি, নিজে যেহেতু ডাক্তার, এই দেশেই পড়ালেখা করেছি, এ দেশেই বড় হয়েছে, আমি এই মাটিরই সন্তান, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছিলাম। সো এই দেশের হাসপাতালগুলো আজকে না, অনেক বছর ধরেই দেখছি, কিন্তু এবার গিয়ে এখন গিয়ে যে অবস্থায় পাই এরকম কখনো দেখি নাই। এটা কোনো রাজনৈতিক অবস্থান থেকে বলছি না, একজন নাগরিক হিসেবে, একজন ডাক্তার হিসেবে, একজন ডাক্তারি ছাত্র হিসেবে বলছি যে বিগত দিনগুলোতে বিভিন্ন সরকার আসছে গেছে, কিন্তু এখন স্বাস্থ্য ব্যবস্থার যে সংকট, যে অবস্থা, এই অবস্থায় আমরা এর আগে কখনো পাই নাই। একদিকে এটা, অন্যদিকে মানুষের মধ্যে বিরাট প্রত্যাশা। মানুষ একটা নির্বাচনের মাধ্যমে সরকার এনেছে, আমরা তাদের কাছে ভোটের জন্য গিয়েছি, আমরা ভোট করার সময় তাদেরকে আমাদের স্বপ্ন, আমাদের পরিকল্পনাগুলো বলেছি, আমাদের ইশতেহারগুলো বলেছি এবং সেটার ভিত্তিতেই মানুষ কিন্তু আমাদের সমর্থন দিয়েছে। সুতরাং আমরা রাজনীতিবিদ হিসেবে, আমি যেমন একজন ডাক্তার, তার চেয়েও বড় পরিচয় এখন যে আমি একজন রাজনীতিবিদ, জনগণের কাছ থেকে